প্রতিবার মেয়েদের ধর্ষণ করার পর খুনি গাড়ি চালিয়ে একটি গভীর পাহাড়ি জঙ্গলে আসতো। সেখানে সে অত্যন্ত দক্ষতার সাথে একটি গর্ত খুঁড়ে তাদের জীবন্ত কবর দিত। এই ছিল তার জঘন্য অপরাধের পদ্ধতি। এভাবে সে ইতিমধ্যে ডজনখানিক কম বয়সী মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। এবারও তার কোনো ভুল হবে না বলে সে ভেবেছিল। কিন্তু খুনি যখন গাড়ির ডিকি খুলতে গেল ঠিক সেই মুহূর্তে জেগে ওঠা মেয়েটি তাকে সজোরে আঘাত করে মাটিতে ফেলে দিল। খুনি যন্ত্রণায় কুকড়ে উঠলো। মেয়েটি খালি পায়ে প্রাণপণে দৌড়াতে শুরু করে। তবে দুষ্টকারী বিকৃত লোক তাকে এত সহজে ছাড়বে না। সে ক্রমাগত তাকে ধাওয়া করতে থাকে। মেয়েটি তখন সামনে থাকা বেড়াটি পেরিয়ে যাওয়ার জন্য সর্বশক্তি প্রয়োগ করে। সে ভেবেছিল একবার আবাসিক এলাকায় ঢুকতে পারলে হয়তো সে প্রাণে বাঁচবে। অসহায়ভাবে সে আশেপাশে বসবাসরত লোকজনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় একজন বৃদ্ধ লোক ক্লায়েন্টের সঙ্গে দেখা করে গভীর রাতে কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন। তিনি সোফায় বসে যখন একটু বিশ্রাম নিচ্ছিলেন তখনই হঠাৎ করে একটি মেয়ের আর্তনাদ শুনতে পেলেন। সাহস সঞ্চয় করে তিনি বারান্দার টেবিলের কাছে এলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা তিনি জীবনে ভুলতে পারবেন না। তিনি দেখলেন একজন বিকৃত লোক চুল ধরে মেয়েটিকে টেনে তুলছে এবং তার উপর হাতুড়ি দিয়ে আঘাত করছে। এই দৃশ্য দেখে বৃদ্ধা মুহূর্তের মধ্যে ভয় পেয়ে গেলেন। তিনি দ্রুত ফোন করে পুলিশে ফোন করতে যাবেন। ঠিক যখনই তিনি জরুরি নম্বরটি টিপছেন ঠিক তখনই বসার ঘরে আলো হঠাৎ জ্বলে উঠলো। আসলে মাঝরাতে তার স্ত্রী জল খাওয়ার জন্য উঠে বাতি জ্বালিয়েছিলেন। খুনি চোখে পড়ে যাওয়ার ভয়ে বৃদ্ধা দ্রুত এগিয়ে গিয়ে বিদ্যুতের মেইন সুইচ নামিয়ে দিলেন। এরপর তিনি হামাগুড়ি দিয়ে এসে দেখতে চাইলেন যে খুনি আলো জ্বলার কারণে তাদের দিকে লক্ষ্য করেছে কিনা। কিন্তু মাথা তুলতে তিনি খুনির সাথে চোখে চোখ পড়লেন। তাড়াতাড়ি ফোন তুলে আবার বাইরে তাকাতে তিনি দেখলেন যে খুনি তাদের বিল্ডিং এর দিকে হেঁটে আসছে। বৃদ্ধা এই দৃশ্য দেখে দ্রুত উঠে একটি বেসবল ব্যাট নিলেন এবং দরজার কাছে গিয়ে খুনির সাথে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হলেন। তবে অনেকক্ষণ অপেক্ষা করার পরও বাইরে কোনো আওয়াজ হলো না। তাই তিনি সাহস করে দরজা খুললেন। কিন্তু বাইরে তখনও কোনো পরিস্থিতি স্বাভাবিক বলে মনে হলো না। এরপরে তিনি তার স্ত্রী এবং মেয়েকে রক্ষা করার জন্য বৃদ্ধ একটি বিবেক বিরোধী সিদ্ধান্ত নিলেন। তিনি চুপ করে থাকবেন এবং এমন ভান করবেন যেন কিছুই ঘটেনি। অন্যদিকে মেয়েটি তার শেষ শক্তিটুকু দিয়ে পুলিশে ফোন করার জন্য চেষ্টা করছিল। কিন্তু খুনি এবারও এসে হাজির হলো। একটি লাঠিতে ফোনটি ছিটকে গেল আর এরপর হাতুড়ি তুলে খুনি মেয়েটিকে চিরতরে শেষ করে দিল। পরের দিন সকালে ঘটনাস্থলে পুলিশ ঘেরা ছিল। তবে পুলিশ বুঝতে পারছিল না যে এত খোলা জায়গায় মেয়েটিকে খুন করা হলো অথচ কোনো আশেপাশে লোক দেখেনি। এদিকে ওই বৃদ্ধ লোক তখন আতঙ্কিত। তিনি অজান্তে তালা লাগানো ফ্লোরের দিকে চোখ রাখলেন। তার এই অস্বাভাবিকতা আচরণ কেউ একজন ক্যামেরা বন্দী করে ফেললো। এই ধরনের নীরবতা দেখা যে মানুষের কাছে অন্যের জীবন কতটা তুচ্ছ। আপনি বলেন মানুষের মন আসলে কতটা অন্ধকার। এরই মধ্যে পুলিশ যত দ্রুত সম্ভব মামলা কিনারা করার জন্য স্বাভাবিকভাবে এলাকা বাসিন্দাদের থেকে সূত্রপাত জানতে শুরু করলো। তখন একটি হঠাৎ ছোট মেয়ে বলল যে সে মেয়েটি আত্মনাদ শুনতে পেয়েছিল। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন।